এবং আমার পিতৃর আত্মার শান্তি করাবো। একমাত্র শান্তি হয় কিসে? যখন পিতৃলোক পরলোক গমন করে তখন এই ভাগবত কথা এই ঘরে এসে তিনি শ্রবণ করে। ভগবান তাকে একদিনের জন্য ছুটি দেয়। এটা সমস্ত পিতৃলোকের ক্ষেত্রে শাস্ত্র তার প্রমাণ। তাহলে আমরা আলোচনা একটু পরে আসি, আমরা আগে ধ্বনি করি, গুরু গোবিন্দের স্মরণে একটু প্রার্থনা করি, এরপরে আমরা আলোচনায় আসি। তাহলে আমরা সকলে একটু আগে ধ্বনি করি। ওম জয় জয় চষ্টুরং মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গে রাধি বৃন্দাবনেশ্বরী, বিষভানুসুতাং দেবী তং নমামি হরে প্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, বৃন্দাই তুলসী দেবী প্রিয়ই কেশবর্ষতে, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমঃ নমঃ। আশ্রয় করিয়া বন্ধি শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। জীবের নিস্তার লাগি গন্ধচ্যুত হরি, ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ একই করি জ্ঞান, গুরু আজ্ঞা নির্দেশ হবে সত্য করে মান। সত্য জ্ঞানে গুরু বাক্য যার বিশ্বাস, অবশ্য তাহার হন বুঝভূমে বাস। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবা